তো নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছো। আর ইন্ডিয়ান ফুটবলকে কি কেউ কোনোদিন সিরিয়াস নেবে না? না, ক্লাব যারা আছে, যা বড় বড় ক্লাব আছে, তারা সিরিয়াস নিচ্ছে না ইন্ডিয়ান ফুটবলকে। আমাদের যে ইন্ডিয়ান ফুটবল ফ্যান্স আছে, তাদের যে মনের কথাটা বুঝতে চাইছে না, না এনএফএ বুঝতে চাইছে না, না যে বড় বড় ক্লাবগুলো আছে, আমাদের ইন্ডিয়ান ক্লাব আছে, তারা বুঝতে চাইছে না, না সুপ্রিম কোর্ট বুঝতে চাইছে না। আমরা যে ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এত চেষ্টা করছি, সে আমাদের যে মনের ব্যথাটা বুঝতে পারছে না, না এআইএফএফ বুঝতে পারছে, না সুপ্রিম কোর্ট বুঝতে পারছে, না আমাদের ইন্ডিয়ার যে বড় বড় ক্লাবগুলো আছে তারা বুঝতে পারছে। তো বন্ধুরা, ভিডিও শুরু করার আগে যদি আমার চ্যানেলে কেউ নতুন এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভাই, সাবস্ক্রাইব করা খুব দরকার, কারণ কোনো নিউজ চ্যালেঞ্জ আমাদের ইন্ডিয়ান ফুটবলকে কভার করেনি। আমরা ইন্ডিভিজুয়াল ক্রিয়েটাররাই আমাদের ইন্ডিয়ান ফুটবলকে কভার করি। তো যারা যারা ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করছে, তাদের সবাইকে সাপোর্ট করো, সাথে আমাকেও সাপোর্ট করো, যাতে ইন্ডিয়ান ফুটবল ভালো জায়গায় ফিনিশ করতে পারে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। ভাই, একটা বড় খবর আসছে, মোহনবাগানের তরফ থেকে একটা বড় খবর আসছে যে তারা ডুরান্ড কাপের কোয়ার্টার ফাইনালে ইস্ট বেঙ্গলের সাথে ম্যাচ হেরে যাওয়াতে তারপর তাদের যে ম্যানেজমেন্ট আছে, তারা ডিসিশন নিয়েছে যে আমাদের যে ইন্ডিয়ান ন্যাশনাল টিমের যে সিনিয়র টিম আছে, তো সেই ক্যাম্পে তাদের প্লেয়ার কোনো রিলিজ করবে না। তো ভাই, প্লেয়ার রিলিজ করবে না মানে এটা কীরকম কথা? আমাদের ইন্ডিয়ান ক্যাম্প চলছে, যেখানে কাফা নেশন এর মতো একটা টুর্নামেন্টে আমাদের ইন্ডিয়া টিম খেলতে যাবে, যা এমনকি ইরানের এগেস্টে খেলবে, যেখানে ইরান ফিফা র্যাঙ্কিংয়ে, ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে তারা কুড়িতে আছে। তো তাদের সাথে ম্যাচ খেলবে। তো তাদের সাথে ম্যাচ খেলার জন্য যদি না ইন্ডিয়ান প্লেয়ারকে রিলিজ করে, তাহলে কি আশা করছি যে নিশ্চয়ই তারা এসিএল খেলবে। এটা ভালো জিনিস, এসিএল একটা ভালো টুর্নামেন্ট, ভালো মঞ্চ। এশিয়ার সব থেকে বড় মঞ্চ, সেটা এসিএল 2 খেলবে, ঠিক আছে। কিন্তু যখনই সে একটা কোনো বেটার টিমের সাথে খেলবে, ইরানের মতো টিমের সাথে খেলবে, সে কিছুটা হলেও জ্ঞান অর্জন করে আসবে। তো তোমরা তো, যে আমরা দেখেছি মোহনবাগানে যেসব প্লেয়ারগুলো আছে, তারা প্রায় হাফেরও বেশি প্লেইং 11-এ থাকে সবসময়। সাল আব্দুল থাকে, লিস্টান খোলাসও থাকে, বিশাল কায়েদ থাকে, ঠিক আছে, পুরো মনবীর থাকে। হাফেরও বেশি যারা প্লেইং 11-এ থাকে, তুমি তাদেরকে সবাইকে টাকা দিয়ে কিনে নিয়েছো, এবং তখন তুমি যা মর্জি মন চাইছে তুমি সেটাই করছো। এটা মোহনবাগান ম্যানেজমেন্টের এই জিনিসটা কখনোই করা উচিত না। মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে এই আশাটা আমরা করি না। অন্তত আমরা যে ইন্ডিয়ান ফুটবলকে সাপোর্ট করি, তারা অন্তত মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে এই জিনিসটা আশা করি না যে তারা দেশকে পেছনে রাখবে, তাদের ক্লাবকে এগিয়ে রাখবে। যদি তুমি মোহনবাগান ফ্যান্স হও, মোহনবাগান ফ্যান্সে যদি তুমি এটা এগ্রি করো যে না, মোহনবাগান ঠিক করছে, তাহলে তুমি ভুল করছো। হয় তুমি ভুল চিন্তা ভাবনা করছো। যদি দেশ না এগোয়, যদি দেশ না এগিয়ে যায়, তাহলে কি করে ক্লাব এগোবে? আগে দেশ, তাবাদে ক্লাব। আমার মনে হয় যে আগে দেশ, তারপর ক্লাব। দেশ যদি ভালো জায়গায় ফিনিশ করবে, ক্লাব অটোমেটিকলি ভালো জায়গায় ফিনিশ করবে। আজ ব্রাজিল, আর্জেন্টিনা বলো, স্পেন বলো, তাদের যে ওয়ার্ল্ড র্যাঙ্কিং আছে, তুমি ভেবে দেখো, তাদের যে ফুটবলের দিক থেকে তারা ওয়ার্ল্ড কাপ জিতেছে, তারপরেই তাদের ক্লাবগুলো এতটা উন্নত। অবশ্যই ক্লাব ইন্ডিয়ান ফুটবলকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ক্লাব কাজ করছে, ভালো কাজ করছে। কিন্তু তুমি এই না যে ইন্ডিয়ান প্লেয়ারগুলো, ইন্ডিয়ান যে ন্যাশনাল টিমের প্লেয়ারগুলোকে তুমি টাকা দিয়ে সবাইকে কিনে রেখে পর তুমি তাদের উপরে যা মর্জি সেটাই করবে। এটা না, এটা কখনোই উচিত না। আর মোহনবাগান ম্যানেজমেন্টের কাছে এটা পার্সোনালি আমি কখনোই আশা করিনি যে এই কাজটা করবে মোহনবাগান ম্যানেজমেন্ট, এরকম সিদ্ধান্তটা নেবে। তোমরা সিদ্ধান্ত নিয়েছো যে কোনো প্লেয়ারকে তোমরা হলিডে দেবে না, কোনো বিদেশি প্লেয়ারকে তোমরা কোনো রেস্ট রাখবে না, পুরো এসিএল 2 এর জন্য এখন থেকে তোমরা প্রিপারেশান নিচ্ছ। এটা অবশ্যই ভালো, তোমরা প্রিপারেশান নাও। আবার যে 7জন প্লেয়ার আছে, তুমি 7জন প্লেয়ারকে ছেড়ে দাও। তোমার টিম থেকে তো 7জন প্লেয়ার আছে নাকি, সিনিয়র টিমের জন্য 7জন প্লেয়ার আছে। তো তুমি 7জন প্লেয়ারকে ছেড়ে দিয়ে তুমি আদার্স যে প্লেয়ার আছে তাদের সাথে তুমি কন্টিনিউ করো। আশা করছি লিস্টান কোলাস বা এই যে প্লেয়ারগুলো আছে, এরা মেসি বা রোনাল্ডো না যে তারা যাবে যখন ট্রাভেলিং টাইম ট্রাভেল করবে, এবং যেখানে ম্যাচ আছে তার আগে যে 1-2 দিনের প্র্যাকটিস হয়, সেখানে প্র্যাকটিস করবে, তারপরে তারা প্লেইং 11-এ খেলবে এবং বেটার রেজাল্ট করবে। ভাই, নতুন কোচ হয়েছে খালিদ জামিল, ইন্ডিয়ান নতুন কোচ হয়েছে। তারপরে আমাদের ইন্ডিয়ানের কোচ, যেখানে ইন্ডিয়ান কোচ আবার স্প্যানিশ কোচের মধ্যে খেলার ধরন আলাদা, খেলার ট্যাকটিক্স আলাদা। তো সেই ট্যাকটিক্সে খাপ খাবে কি না, খালিদ জামিলকে দেখতে হবে যে তার যে চিন্তাভাবনার সাথে কীরকম কাজ করছে। আমাদের যে ন্যাশনাল টিমের প্লেয়াররা আছে, যে সাল আব্দুল সামাদ বলে, লিস্টান বলে, কীরকম কাজ করছে সেটা দেখতে হবে খালিদ জামিলকে। তারপরেই সে প্লেইং 11-এ সেইভাবে তৈরি করবে, সেইভাবে নামাবে, সেইভাবে কাজ করবে, তারপরেই আমরা একটা বেটার রেজাল্ট দেখতে পাবো। কিন্তু যদি কোনো ক্যাম্পে যদি না ছাড়ে, তাদেরকে খালিদ জামিলকে যদি দেখতেই না দেন,
তাহলে কি করে সে প্লেইং 11-এ নামাবে এবং কি করে আমরা ইন্ডিয়ার কাছ থেকে আমরা বেটার কিছু আশা করতে পারবো কাফ নেশন কাপে? কখনোই বেটার কিছু আশা করতে পারবো না। আরও একটা জিনিস দেখার আছে যে AFC চ্যাম্পিয়ন্স লিগের যে কোয়ালিফায়ার ম্যাচ আছে, ইন্ডিয়ার যে ম্যাচ আছে, তাদেরও ক্যাম্প শুরু হবে। সেখানেও যে 4 জন প্লেয়ার আছে মোহনবাগানের, যেখানে টেকচাম, অভিষেক সিং, দীপেন্দু বিশ্বাস, দেন সোয়াল ভাট ও পাসাং যে টিম আছে তাদেরকেও ছাড়ে কি না এটাও দেখতে হবে। যদি না ছাড়ে তাহলে আমরা আন্ডার 23-রেই কীভাবে তাদের কাছে বেটার রেজাল্ট করবো? যে মেয়েরা এত ভালো রেজাল্ট দিচ্ছে, আমাদের বয়েজরা, আমাদের যে মেন্সরা আছে তারা কেন বেটার রেজাল্ট দিতে পারছে না? আমরা কি করে আশা করবো? যদি এইরকম করতে থাকে তাহলে আমরা কীরকম আশা করব? ক্লাবরা যদি না সিরিয়াস নেয় আমাদের ইন্ডিয়ান ফুটবলকে, তারা যদি নিজেদের দিকটা ভাবে, আমরা কখনোই বেটার আশা করতে পারছি না। তো মোহনবাগানকে বলবো, মোহনবাগান ম্যানেজমেন্টকে বলবো, তোমরা ক্যাম্পে যেতে দাও, ক্যাম্পে খালিদ জামিলকে দেখতে দাও প্লেয়ার। এরপরে তারা আশা করছি কোনো ইনজুরি হবে না। আমরা প্রার্থনা করব যে মোহনবাগানের কোনো প্লেয়ার যেন ইনজুরি না হয়। তোমরা ইনজুরির জন্যই তোমরা হয়তো ছাড়ছো না কোনো প্লেয়ারকে, তো প্রার্থনা করো যে কোনো ইনজুরি না হয় এবং আমরা কাফ নেশন কাপে যেমন বেটার রেজাল্ট দেখতে পাই। আর ISL হবে কি না আমরা জানতে পারবো 22 তারিখে। একটা বড় আপডেট বেরিয়ে এসছে, যেখানে 11টা ক্লাব মিলে AIFFকে চিঠি দিয়েছিল যে যদি ISL না হয় তো তারা তাদের ক্লাব বন্ধ করবে। কিন্তু AIFF সোজাসুজি জানিয়ে দেয় যে তারা কোনো ক্লাবকে সাপোর্ট করবে না। সুপ্রিম কোর্ট যে ঘোষণাটা করবে সেই ঘোষণাই হবে, কারণ সুপ্রিম কোর্টের হাতে পুরোটাই আছে। আর AIFF কী করে ক্লাবকে সাপোর্ট করবে? যদি ক্লাবকে সাপোর্ট করে, AIFF প্রেসিডেন্ট যে কল্যাণ চৌবে আছে তার চাকরি চলে যাবে, তার যে গদি সে আর থাকবে না। তো এই জন্য সে ক্লাবকে সাপোর্ট করছে না। তো সুপ্রিম কোর্টকে যখন তারা জানায়, ক্লাবগুলো সুপ্রিম কোর্টকে যখন চিঠি দেয় যে 5000 মানুষের চাকরি যেতে চলেছে, তো তুমি কিছু করো ভাই, ওখানে একটু থাক দাঁড়াই থাক চুপ। তো ক্লাবগুলো যখন জানায় সুপ্রিম কোর্টকে যে 5000 মানুষেরও বেশি চাকরি যেতে চলেছে, তখন সুপ্রিম কোর্ট বলে যে আমাদের সব কিছু ঠিক হয়ে আছে, কেবল আমরা যে স্পোর্ট বিল পাস হওয়ার অপেক্ষায় ছিলাম, এটা বলেছে সুপ্রিম কোর্ট। তো সুপ্রিম কোর্টও সেরকমভাবে সিরিয়াস নিচ্ছে না। তো ঠিক আছে, স্পোর্ট বিল পাস হয়ে গেছে, ভালো ব্যাপার, সেখানে আমরা ভালো বেটার রেজাল্ট দেখতে পাবো। কিন্তু এরপরে আমাদের দেখার আছে যে 22 তারিখে 2টার সময় হিয়ারিং বসতে চলেছে সুপ্রিম কোর্টে। তো 22 তারিখে কি ফল আসে দেখার আছে। আশা করছি ভালো কিছু পজিটিভ নিউজ আসবে 22 তারিখে। আমরা ISL-এর মতো টুর্নামেন্ট আবারও দেখতে পাবো। যদি দেখতে পাই তাহলে অবশ্যই ভালো, যে আমরা ISL-এর মতো টুর্নামেন্ট আমরা আবারও দেখতে পাবো। আর আজ থেকে ডুরান্ড কাপের সেমিফাইনাল ম্যাচ স্টার্ট হচ্ছে, যেখানে আজকে ম্যাচ আছে শিলং লায়ন আর নর্থ ইস্ট ইউনাইটেড ম্যাচ আছে, কালকে আছে ডায়মন্ড হারবার FC আর ইস্ট বেঙ্গল। এই 4টে দল সেমিফাইনালে জায়গা করে নিয়েছে, ডুরান্ড কাপের সেমিফাইনালে জায়গা করে নিয়েছে। আর আজকে ম্যাচ আছে। তো নর্থ ইস্ট ইউনাইটেড FCর ফ্যানদের ভালো খবর যে তারা আরও একবার ফাইনালে উঠতে চলেছে, কারণ আলাদিন আজারি যে ফর্মে আছে সেই ফর্মে দেখা যাচ্ছে যে নর্থ ইস্ট ইউনাইটেড ডুরান্ড কাপের ফাইনালে উঠতে চলেছে। আরও একবার কি তারা চ্যাম্পিয়ন হতে পারে এটা দেখা যাচ্ছে, যেটা লাস্ট সিজন তারা ডুরান্ড কাপ ফাইনাল মোহনবাগানকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এবারে কি ইস্ট বেঙ্গলকে হারিয়ে তারা ইতিহাস তৈরি করতে পারবে নর্থ ইস্ট ইউনাইটেড FC? আশা করছি তো যে ডায়মন্ড হারবার FC আর ইস্ট বেঙ্গল আছে তারা সব, ডায়মন্ড হারবার FC কাছে অতটা আশা রাখছি না, কিন্তু ইস্ট বেঙ্গল FCর কাছে আশা রাখছি যে তারা ফাইনালে পৌঁছে যাবে এবং আমরা ফাইনালে যে দুটো টিমকে দেখতে পাবো, নর্থ ইস্ট ইউনাইটেড FC এবং ইস্ট বেঙ্গল FC। এবং যদি ইস্ট বেঙ্গলকে হারিয়ে নর্থ ইস্ট ইউনাইটেড FC এবারও ডুরান্ড কাপ চ্যাম্পিয়ন হয়, তাহলে তারা ইতিহাস তৈরি করে দেবে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করে জানান ডুরান্ড কাপের চ্যাম্পিয়ন কে হতে চলেছে, মোহনবাগান ম্যানেজমেন্ট ভালো করছে কি ঠিক করছে। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আমার চ্যানেলটি, কারণ আমি এই চ্যানেলে ফুটবল রিলেটেড ভিডিও আপডেট দিতে থাকি। আর আজকে এশিয়া কাপের জন্য, ক্রিকেটে এশিয়া কাপের জন্য তাদের স্কোয়াড ঘোষণা হবে ক্রিকেটের দিক থেকে। তো আমি ভিডিও বানাতে পারি এশিয়া কাপের জন্য। তো তোমরা যারা ক্রিকেট ফ্রেন্ডস আছো, তো আশা করছি ভালো লাগবে। তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। দেখা